শহরের ছোট্ট একটা ক্যাফেতে বসে আছে আনা। তার চোখে যেন অজানা কোনো আঘাতের ছাপ। তার হাতের মাঝে একটাই ছবি, যেখানে সে আর তার প্রিয়জন হাসছে। এক সময়ের অমূল্য স্মৃতি। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া খানম। আপনারা শুনছেন আমার কণ্ঠে হারানো ভালোবাসার স্মৃতি। এই গল্পটি আমি নিজেই লিখেছি। আনা ও রাহুল দুজনেই ছিল স্কুলের বন্ধু। স্কুলের দিন থেকে তাদের ভালোবাসা গড়ে উঠেছিল নিঃস্বার্থভাবে। স্বপ্ন ছিল একসাথে শহর ছেড়ে একটি ছোট্ট গ্রামে গিয়ে তারা বসবাস করবে। কোনো শহরের কোলাহল সব কিছু থেকে তারা আড়ালে থাকবে। শুধু আনা আর রাহুল এই দুজনেই থাকবে। তাদের ছোট্ট একটা সংসার হবে। সেই সংসারে তারা খুবই আনন্দের সাথে থাকবে এবং তাদের একটি ফুটফুটে মেয়ে সন্তান হবে। তাকে নিয়ে তারা খুবই আনন্দের সহিত সংসার করবে। কিন্তু পরিস্থিতি তো পুরাই ভিন্ন। পরিস্থিতি তাদের এই স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। কারণ হঠাৎ করে একদিন রাহুলের পরিবারে বড় একটা অঘটন ঘটে, যা তার জীবনে অনেক বাধা আর দুঃখ নিয়ে আসে। রাহুল বাধ্য হয় আনাকে ছেড়ে অন্য শহরে চলে যেতে। সে চাইলেও ফিরে আসতে পারল না, আর আনার কাছে কোনো খবরও পাঠাতে পারেনি। আনা প্রতিদিন অপেক্ষা করে তার নিজের ফোনের দিকে তাকিয়ে। রাহুলের মেসেজ আসবে, রাহুলের মেসেজে এতদিন কেন আনার খবর নিল না, এসব রাহুল জানাবে কি হয়েছে না হয়েছে, সব আনাকে জানাবে। কিন্তু কোনো মেসেজ বা কল কিছুই আসে না। সময় যায় আর আনার ভালোবাসা বুনো আগুন ধীরে ধীরে যেন নিভে যেতে থাকে। কিন্তু তার মনে আজও রাহুলের স্মৃতি এক কোণায় গেঁথে আছে। একদিন একটি চিঠি আসে আনার হাতে। চিঠিতে লেখা ছিল, আসসালামু আলাইকুম, আজকের গল্প এতটুকুই। আপনাদের থেকে যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্সে যদি ভালো লাগার সংখ্যা বেশি থাকে তাহলে আমি পরের পার্ট আবার আপলোড দিব। গল্পটা যেহেতু নতুন তাই আমি বেশি বড় গল্প আপলোড দিচ্ছি না। যেহেতু আমার চ্যানেলটাও নতুন, কেউ হয়তো বা দেখবে না, চিনে না, জানে না, এই জন্য আমি গল্পটা অল্পই দিচ্ছি। যদি ভালো লাগে আপনাদের কাছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্সে থেকে দেখার পরে কিন্তু আমি এই গল্পের সেকেন্ড পার্ট আপলোড দিব। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।